আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো সবাইকে জানাই স্বাগতম আমার ছোট্ট পরিবারে। তো আজকের ভিডিওটা শুরু করলাম একেবারে এই বিকালবেলা। তো মা হলো এই যে দেখেন আমাদের ক্ষেত থেকে শাক আনছে, মিষ্টি কুমড়ার শাক। শাক বাছতেছে, এই যে শাক বাছা শেষ। মা হলো এখন রান্না করব। এদিকে হলো স্বামীর হলো অসুস্থ। তো স্বামীর বাড়ি যাওয়ার কথা ছিল, তো স্বামীর বাড়িতে যায় নাই, কারণ ওদের বাড়ি হয়েছে অনেক দূরে, মাদারীপুর। তো দাদি আসছে নেওয়ার জন্য। তো দু একদিন থাইকে তারপরে যাইব। আর আব্বা হলো এই যে ঝিঙা কাইটা আনছে ক্ষেত থেকে। দেখেন ঝিঙাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে করলাও নিয়ে আসছে বাড়িতে রান্না করার জন্য। আর মা হলো আজকে পিঠা বানাইবো মুরগির গোশ দিয়া। এই যে দেখেন গোশগুলো আগে সিদ্ধ করে নিল। এখন হলো ছোট বোন হলো মারে হেল্প করতেছে। এখানে হলো এই বাইটা মানে ফাঁকি করতেছে, কিমার মতল করতেছে আর কি। এই যে দেখেন করা শেষ, গুড়াশ করা শেষ। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমার ভিডিওটা। ইনশাআল্লাহ দেখতে দেখতে আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আমরা গ্রামে কিভাবে মরক সংসা পিঠা বানাই ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন গোছগুলোর একেবারে এই করে ফেলাইছে মশলা টশলা দিয়ে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে। আর এখানে হলো পিঠা বানাইবো ছোট বোন। তো প্রথমে হইলো রুটি বানাই নিতেছে। তো আমরা একটু বড় বড় করে বানাবো পিঠাগুলা। এই যে দেখেন শর্টকাট ভাবে বানাবো, কারণ ছোট ছোট করলে পরে অনেক দেরি হয়ে যাইব। এই যে দেখেন পিঠা তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর করে বানাইছে ছোট বোন। এই যে এক থালা পিঠা তৈরি করা শেষ। তো মা হলো এখন পিঠাগুলো ভাজতেছে। এই যে দেখেন। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেশ দেশের বাইরে থেকে, ভাইরা বোনেরা প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে আগাইতে পারবো, আপনারা যদি আমার হেল্প করেন। তো এই যে দেখেন মা হলো এই যে পিঠাগুলো ভাজতেছে। তো এখানে এই যে দেখেন এই যে পিঠাগুলো ভাজা শেষ। এই যে পিঠা ভাজা শেষ, পরে মা আর মেয়ে খাইতে বসে গেছি। তো পিঠা তো খাইতে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই।